খাগড়াছড়ি সদরে পিটুনিতে শিক্ষকের মৃত্যুর ঘটনার জেরে পাহাড়ি বাঙালি দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটির কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত 144 ধারা জারি থাকবে বলে জানানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি সদর থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি পুলিশ সুপার। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে অপর একটি মামলা করেছে। বুধবার সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকালকে 3টার সময় আমরা দোকান বন্ধ করে বাসে চলে গেছিলাম। এখন সকালে এসে দেখি যে কিচ্ছু নাই দোকানে, মানে দোকানপাট যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে, আর যেগুলো নিতে পারে না সব আগুন লাগাই দিচ্ছে। কালকে 4টার পরে এখানে ওইদিকে থেকে দুর্বৃত্তরা আয়ের দোকানে তালা ভাঙিয়ে মাল সামানা সবগুলা লুটপাট করে নিয়ে গেছে, সব ভাঙচুর করছে আর সবগুলা মাথার করে নিয়ে গেছে। স্যার আমাদের দোকানগুলো সব লন্ডভন্ড করে নিয়ে গেছে। এরপর থেকে হাজার হাজার লোক এসে সব পাটফেল ভাঙচুর, আমরা তো দোকানে থাকতে পারি নাই, সব ভিতরে চলে যেতে। এটা কীভাবে বলবো আমি আসলে এই মুহূর্তে ব্যাখ্যা দেওয়ার মতো না। আসলে এই এত বছর যাবৎ ছোটোকাল থেকে আমি দেখি না এই ধরনের একটা আক্রমণ, অন্তত খাগড়াছড়ি সদরে আর কি, যে বাছাই করে 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 পাহাড় ভাঙচুর করা, আসলে এটা ধিক্কারের জানার মতো। গতকাল খাগড়াছড়িতে 7ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে একই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানাকে পাহাড়ি শিক্ষার্থী ও বহিরাগতরা পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ। এ ঘটনার জেরে বিকেল থেকে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় পাহাড়ি বাঙালির মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।